আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। মার্কেটের আলোচনা এখন একটু কম করাই ভালো হবে। বেশি সময় কোন আইটেমটি সিলেক্ট করলে দ্রুত সময়ের মধ্যে বেশি ব্যবসা করা যাবে সেই দিকে একটু মনোযোগী হতে হবে। তবে মার্কেটের আলোচনা একেবারে না করলেও হবে না, কারণ দু একদিন যদি উপরে উঠতে উঠতে কারেকশন হয়, সেই কারেকশনটিও যদি বোঝা যায়, তারপরেও কিন্তু আপনার প্রফিট টেক করা, ওই দিন সকাল সকাল না কেনা, এই জিনিসগুলা কিন্তু সহজ হবে। এই জন্য দেখেন, সবচেয়ে বেশি প্রয়োজন যেটা এই মুহূর্তে, সেটা হলো রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেল তার পজিশন ভলিউম অনেক বেশি বেড়ে যাওয়া, অনেক কমে যাওয়া, এই জিনিস তিনটা আমি আলোচনা করি। এরপরে যেটা দেখানো হয় সেটা হলো হিস্টোগ্রামের বার, অর্থাৎ কুইক ডিসিশনের জন্য যে অ্যানালাইসিসটি দেখানো হয় সেটা রেগুলারই বিক্রি হলেও করতে হবে। তো আজকের ক্যান্ডেল এবং তার অবস্থান খুবই সুন্দর। মার্কেট যখন একটানা চেইন সৃষ্টি করে বাড়ে, উপরের দিকে যেতে থাকে, সেটা তখন কিন্তু এই ধরনের ক্যান্ডেল করতে করতেই যায়, সেটি ঠিক আছে। ভলিউম আগের দিন ছিল 601 কোটি, আজকে 703 কোটি, তার আগের দিন 500 ঘরে 523 কোটি। তো বাড়ার যে ধারাবাহিকতা, অর্থাৎ হঠাৎ করে বেশি বেড়ে বের না হয়ে যায়, সেটি কিন্তু ঠিক রাখছে। তাহলে ভলিউম, ক্যান্ডেল এবং তার চেহারা আর হিস্টোগ্রামের বারও তো আপনি দেখতে পাচ্ছেন যে বাড়ার যে ধারাবাহিকতা সেটা ঠিক রাখছে, এবং প্রত্যেকটাই একটা অপরটি চেয়ে বড় এবং কালারটাও ধরে রাখছে। এখন তিনটা ইন্ডিকেটর নিয়ে আজকে আলোচনা করার দরকার আছে, কারণ আরএসআই বেড়ে যাইতেছে কিনা এই দিকেও খেয়াল রাখতে হবে। মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে তো উঠছেই, সেটা আছেই। ম্যাকডি ব্লু রেখার উপরে অর্থাৎ বাই সিগন্যাল দিয়েছে, সেটি এখনও আছে। নামতে হলে তো অনেক সময়ের ব্যাপার। তবে এবার নামার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এখন যেহেতু নামছে, সে সাইডে চলে গেলে যাতে করে অনেক নিচে চলে গেলেও আমাদের সমস্যা না হয়, এটা খেয়াল রাখা একটু। এখন হচ্ছে আরএসআই 55। তো 55 এখানে আরও অনেক উপরে যাওয়ার সুযোগ আছে, সুতরাং আরএসআই বেশি হয়ে গেছে কিছুই না। এখানে বাড়া তো বাড়ছেই মার্কেট বলতে গেলে, গতকালকে কিছু আর আজকে ভালো হিসাবে। তো আরএসআই এখন অনেক কম আছে, এটা নিয়ে ওরিডের কোনো কারণই নেই। আর মুভিং অ্যাভারেজ 14 দিন তো বললাম উপরেই আছে, ম্যাকডি ঠিক আছে। তিনটি ইন্ডিকেটর গেল, ভলিউম, ক্যান্ডেল অবস্থান, হিস্টোগ্রামের বার। এখন যেটা সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই আলোচনা করা হচ্ছে ছোট্ট একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্স নাম্বার 2 371, 371, সেটি কিন্তু এখনও ব্রেকআউট করে ক্লোজ দিতে পারে না। মার্কেট অবস্থান করতেছে, দেখতে পাচ্ছেন 5355। তো সুতরাং এইটাকে কি বিহেভ করে, অর্থাৎ একদিনের ভিতরে, এক বেলার ভিতরেই কারেকশনটা শেষ করে কিনা, এখানে টাচ করার পরে দুর্বল ক্যান্ডেল করে কিনা, এখানে কিছু ছোটোখাটো একদিন বা এক বেলার জন্য কিছু কারেকশন, এখানে কিন্তু একটু নজর রাখার জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি এরকম একটা কালকে, অর্থাৎ আগামী নেক্সট ডে রবিবার, আপনার ভালো একটা বুলিশ ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল করে ব্রেকআউট করতে পারে, তাহলে তো সমস্যা নাই। তারপরে আমরা স্বাভাবিকভাবে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে পরবর্তী রেজিস্ট্যান্স ধরতেই পারি, সেটা আপনারা জানেন, সেটাও দেখানো হয়েছে। রেজিস্ট্যান্স 3 যেটা 5771। তো 5771, 371 থেকে 400 পয়েন্ট, এখানে কিন্তু ভালো একটা গ্যাপ। এই গ্যাপটাই যদি টাচও করে, তাও কিন্তু ভালো একটা ব্যবসা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি, যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, তারা তো আজকে কোনগুলো বাইয়ের জন্য সাজেস্ট করতেছে ট্রেড আওয়ারে দেখতে পারেন না, ওই লিস্ট থেকে কিনতেও পারেন না। তো যারা নিতে চান, এক্সপায়ার হয়ে গেছে, মার্কেট খারাপ ছিল, নেন নাই, ঠিক আছে। এখন যেহেতু এন্ট্রি লেভেল, যদি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে টিকতে পারে, লেভেল বলে মনে হচ্ছে, যদি ভলিউমটা বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এখন আপনারা আমাদের অফারটাও নিতে পারেন। 2 বছরের 3600 টাকার প্যাকেজ 3000 টাকা, উপরে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এই জন্য আমি দেখেন প্রথমেই দেখাবো যে এনগালফিং, অর্থাৎ গতকালকে কারেকশনে থাকলেও আজকে ঘুরে গেছে,
যেই স্টকগুলি দেখেন, এই 19টা স্টকের নাম কিন্তু এখানে আসছে। এই স্টকগুলি গতকালকে কারেকশনে ছিল, বাট গতকালকের হাইয়ের উপরে আজকে ক্লোজ দিয়েছে। একটা একটু বের করে দেখাই দিতে চাই। এই যে দেখেন, গতকালকে এই স্টকটির যে হাই ছিল তার উপরে আজকে ক্লোজ হয়েছে প্রত্যেকটাই, যদিও গতকালকে কারেকশনে ছিল যেগুলি, অর্থাৎ গতকালকে পড়ছিল, কম ছিল প্রাইস, সেইগুলি এই লিস্টের মধ্যে আসছে। তো ভালো মার্কেটে এই লিস্ট থেকে কিন্তু ভালো কাজ করে। আর একটা দেখাতে চাই, যেটা দেখাই বি ক্যাটাগরিজ থেকে রানিং, এখানেও 30টা রেজাল্ট আসছে। এই লিস্টটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, এই জন্য এটা দেখবেন। আর গতকালকে যেটা দেখা হয়েছে লাস্ট 3 দিন 10% উপরে বাড়ছে, এটাও কিন্তু আপনার এই মার্কেটে গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য এই লিস্টগুলো খেয়াল রাখবেন। আর মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এমনি এখানে তো অনেক সার্চ অনেক কিছু দিয়ে সেট করা আছে, এছাড়া এই সেটের বাইরেও আপনারা নিজে নিজেও অনেক সার্চ দিয়ে অ্যানালাইসিসটা করা সহজ হবে। আশা করি ভিডিওটি এবং সার্চ রেজাল্টগুলো এবং মার্কেট দিক নির্দেশ সম্পর্কে সবার ভালো লাগছে, সবার কাছে পৌঁছাইতে এবং আমাদেরকে উৎসাহ যোগাতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।